দুনিয়াতে রহমত শান্তি বরকত পেতে চায়, আখেরাতে জান্নাত পেতে চায়, এমন হেদায়েত প্রাপ্ত হেদায়েতের আশান্বিত বান্দাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে নবী থাকলে নবীকে পথ প্রদর্শক, আর নবী পৃথিবীতে না থাকলে ওলি মুর্শিদ, আমি হক্কানি ওলি মুর্শিদ তাদের পথ প্রদর্শক বানায়া দেই। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা পথভ্রষ্ট বেঈমান গুমরাহ ইসলামটাকে ইহুদি পণ্ডিতদের মতো শুধু ব্যবহার করবে, ধর্মকে শুধু মাল কামায়ের ধান্দায়, দুনিয়া কামায়ের ধান্দায়, দলের স্বার্থে, দুনিয়াতে নেতৃত্ব পাওয়ার স্বার্থে বিভিন্ন কারণে যারা ইসলামটাকে ব্যবহার করবে কিন্তু মানার ইচ্ছা নাই, এই ধরনের মানুষগুলো হাজার চেষ্টা করুক ওরা হেদায়েত পাবে না। কারণ ওরা হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না। নাউযুবিল্লাহ। বলুন সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত শরীফ, 18 নম্বর সূরা 17 আপনার 15 নম্বর পারার শেষে এই আয়াত শরীফ আল্লাহ কি বুঝালেন? হেদায়েত তাদেরই কপালে আছে যারা ওলি মুর্শিদ খুঁজে পায়। সে হেদায়েত প্রাপ্ত নয়, উদুলিল পথভ্রষ্ট গোমরাহ বেঈমান, ধর্ম মেনেও জাহান্নামী। কে? আল্লাহ পাক বলেন ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট বেঈমান গোমরাহ এরা কখনো ওলি মুর্শিদ খুঁজে পাবে না। আর সবচাইতে বড় পথভ্রষ্ট তারা যারা হক্কানি ওলি মুর্শিদ পেয়েও বাতিল হয়ে যায়, এরা কাফেরের চেয়েও পোড়া কপালী।